ওঠো ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, ঘষতে লয় যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, আমারে নয়ন মণি, ওঠো বাছা দেখো হয়েছে সকাল। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখো, ছোট্ট সোনামণিদের সকালবেলার ঘুম ভাঙানো হলো। তো এবারে ওদেরকে সমস্ত কিছু মুখটুকগুলো পরিষ্কার করে এবারে সকালের বাল্যভোগ যেমন নিবেদন করা হয় তো তেমন নিবেদন করা হবে। তো তার আগে যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো তো সমস্ত কিছু সেরে নেওয়া হয়েছে বা করতে হবে। আর তিনজনকে একসঙ্গে শয়ন দেওয়া হয়েছিল। আর এই যে প্রত্যেক দিনের মতন এখন যেহেতু চন্দন যাত্রা, তো চন্দন লেপন তো প্রত্যেক দিন গোপাল সোনাদেরকে দেওয়া হচ্ছে। আর সেটা তো আর রাত্রে করে তোলা হয় না, একেবারে পরের দিন সেগুলোকে পরিষ্কার করে মুছে মাছে নিয়ে আবার বেলাতে স্নান করিয়ে তারপরে আবার চন্দন লেপন দেওয়া হয়। তো দেখো, এখন তো প্রচণ্ড গরম পড়ছে, তাই প্রত্যেক দিনের মতন গোপাল সোনাকে ভালো করে সকালবেলা, যেহেতু আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে তুলিয়ে স্নান করানো কখনো হয় না, তাই জন্যে গরম যেহেতু খুবই পড়ছে। আর আমি তো প্রত্যেক দিন 12টার পরেও স্নান করাই। তো যার জন্যে একটু মুখটুকগুলো ভালো করে একটু ভিজে কাপড়ে মুছিয়ে, আর অনেক দিন হয়ে গেল পাউডার লাগানো হয়নি, তাই পাউডার দিয়ে দেওয়া হচ্ছে। পাউডারটা কিনে নিয়ে এসেছিলাম, মাঝে মধ্যে দেওয়া হয়। আর কয়েকদিন ঠান্ডা পড়তে, মানে একটু বৃষ্টি হতে ওয়েদারটা একটু ঠান্ডা আবহাওয়া ছিল, আবার কিন্তু ফের সেই গরমটা পড়ছে। তো যার জন্যে একটু পাউডার দিয়ে দেওয়া হচ্ছে। আর আবার বেলাতে স্নান টান করিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দেওয়া হবে। তো এখন কিন্তু গোপাল সোনাদেরকে সকালবেলা একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। তারপরে অন্যান্য আর সব কাজকর্মগুলো সেগুলো করা হবে। আর এখন যেটা সেবাটা দিচ্ছে সেটা দিচ্ছে ওর দিদিভাই। তো দেখো, তোমরা হয়তো ভাবছো যে সকালবেলার সেবাটা আপনি কেন দিচ্ছেন না, বা অনেকেই হয়তো বলবে মেয়েকে দিয়ে দেওয়াচ্ছ। তো দেখো, মেয়েকে কেন দিয়ে দেওয়াচ্ছি, মেয়ে বাড়িতে যখন থাকে, স্কুল তো এখন ছুটি রয়েছে, আর টিউশনও আজকে যায়নি। তো ভাবলাম যে আমি অন্যান্য কাজ করি, বা অন্য কাজ করলে একটু কি ও দিলে এই সব কাজটা করলে এগিয়ে যায়, বা সংসারের কাজ তো আর মেয়ে করতে পারবে না। তাই ভাবলাম যে ওকে দিয়ে এটা করিয়ে দিলে গোপাল সোনার সকালবেলার ভোগটা নিবেদন করা হয়ে গেলে সবথেকে বড় কাজ আমার যেন সেটাই যেন মানে হয়ে যায়। আর তাছাড়া কি বলো তো, গোপাল সোনাকে না যতক্ষণ না ভোগ নিবেদন করা হয় সকালে, তো আমি না কোনো কিছু খেতে পারি না। তো সেই জন্যে আমার তো আবার অনেক সকালবেলা অনেক সময় অনেক রকমের কাজ থাকে, মানে বেশি হয়তো এক্সট্রা কিছু যখন করতে যাই তখন হয়তো গোপাল সোনাকে সেবা দেওয়ার এটা টাইমটা হয়তো একটু মানে গুলিয়ে পড়ে। তো সেই জন্য মেয়েকে দিয়ে দেওয়ায় এতে কোনো অসুবিধা নেই। মেয়ে দিলেও ওরও একটা শেখা থাকলো। অনেক সময় কি হয় না, অনেকে দেখবে পুজো পাঠে কিছুই জানে না, বা তারা ভয় পায়, বাচ্চাদেরকে এখন থেকে না শেখালে পরে কিন্তু অসুবিধা হতে পারে। তো যার জন্যে এই জন্যে আমি আর সময় থাকলেও তবু আমার মেয়ে বাড়িতে থাকলে মেয়েকে বলি সে যেন আমার পূজাটা সকালবেলা সেরে দেয়। তো দেখো, বাজার চলে এসেছে, ওর বাবা বাজার করে নিয়ে এসছে। আর আজকে যা যা সবজি কিনে নিয়ে এসছে, তবে এই সবজিগুলো একদম রান্না হবে না। বাড়িতে আরও সবজি রয়েছে, মানে সেটা আমাদের বাগানের সবজি বলতে পারো, মানে গাছের মোচা আর কচুর লতি যেটা বলে সেটা আছে। তো আলুগুলো একটু আর সবজিগুলো একটু কল থেকে ধুয়ে আনবো। আলুর রঙটা দেখে বুঝতে পারছো, মানে আলুর গায়ে হাত দেওয়া যাবে না কোটার সময়। তো সেই জন্য ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো সবজির মধ্যে বেগুন আছে, কুমড়ো আছে, পটল আছে। আর কি বলো তো, আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই, তো যার জন্য অনেক সবজি যখন একসঙ্গে হয়ে যায় না গো, তখন অনেকটা মানে অসুবিধা হয়ে যায়, কারণ একসঙ্গে এনে রাখলে নষ্টও হয়ে যায়। আর তাছাড়া দেখো, মানে দুদিন পরে একাদশী, তো একাদশীতে পটল খাওয়া যায় না, বেগুন খাওয়া যায় না, বাড়িতে আবার ঢ্যাঁড়স রয়েছে, এই সব ইত্যাদি ইত্যাদি অনেক রয়েছে। আর কুমড়ো তো মানে এই গরমেতে বেশি দিন থাকে না, তবুও রোদ্দুরে দিয়ে রেখে দেবো, যদি পরশু দিন থাকে, মানে দুদিন পরে কিন্তু একাদশী। দুদিন বলছি মানে রবিবার একাদশী, তো দেরি আছে।
তবুও মানে একসঙ্গে তো আমরা এত সবজি খাই না। আর আমার বাড়িতে সবজি এখনও অন্যান্য সবজি এখন অনেক রয়েছে। আজকে হবে মানে মোচা রান্না করব, কচুর লতি করব। করলে কিন্তু অনেক কিছু করা যায়, রান্না করা যায়, তবে প্রচণ্ড গরম পড়েছে না, বেশি কিছু করতে যেন ভালোও লাগে না। এদিকে কিন্তু গোপালকে আবার বেশি মানে একটু অল্প তরকারি মানে 2-1টা তরকারিতে ভাত দিলে বা এক তরকারিতে ভাত দিলে সেদিন একদম ভালোও লাগে না, মনটা যেন কেমন একটা হয়। তো চেষ্টা করি গোপালকে একটু নিত্য নতুন করে খাওয়াতে। তো দেখো আমি তো সবসময় উনানে ভাতটা করে নিই, উনানে ভাত করি, আবার কখনো কখনো উনানের তরকারিও করে নিই। তবে এই কদিন হচ্ছে না, মানে যেন গরমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, উনানে করতে গিয়ে যখন দেরি হয়ে যায় তখন গ্যাসেই করে নিই। তো ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে একটু মোচা ছাড়াবো। আর আমি তো একটু কাচাকুচি অন্যান্য কাজ করছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি আর সবজিগুলো কাটবো। অন্যদিন কি হয়, সবজিগুলো আগে কেটে নিই, আজকে যেহেতু কাটতে একটু দেরি হয়ে গেছে। আর বিশেষ করে মোচা কাটতে কিন্তু অনেক সময় লাগে। আবার আর একটা কচুরলতি আমাদের লোক ভীষণ ভালোবাসে। তো কচুরলতি কদিন এনে রেখেছে, তো কাটা হয়নি, সেগুলোও কাটতে হবে। তো অনেকটা ঝামেলা আছে। তো দেখো, আর আমি মোচা কাটতে বসলে আমার ছেলে কিন্তু অবশ্যই আমার কাছে আসবে, মানে ও এই মোচা ছাড়াতে ভীষণ পছন্দ করে। আর বাচ্চারা তো, আমরা বাচ্চাবেলায় তো এইরকম করতাম, মোচার মানে যে খোসাগুলো নিয়ে নৌকা করতাম, জলে দিতাম ভাসিয়ে, ভালো লাগতো। তো আমার ছেলে কিন্তু ও এইরকম করে, মানে বললো মা আমি কাটবো। তো দেখো আমার যে সত্যি যে সারাদিন যে সময়টা কাটে সম্পূর্ণ আমার এই সন্তানদের নিয়ে সারাদিনে কাটে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি, তো দেখো আমার বাড়িতে তো 3 সোনা রয়েছে, 3 গোপাল সোনা। তো আমি যখন বাজারে যাই, যা কিছু কেনাকাটা করি, বা আমার 2 সন্তান, তোমরা হয়তো ভাবছো যে গোপাল সোনাদেরকে এনে রেখেছো, তো ততটা কি আর তেমনভাবে মানে ছেলে হিসাবে বলো, কিন্তু ততটাই কি আর ছেলেদের মতন করো? কিন্তু দেখো আমার বাজারে যখন যাই, যা কিছু কিনি, তখন আগে সর্বপ্রথম কিন্তু আমার গোপাল সোনাদের কথাই মনে পড়ে, বিশ্বাস করো। মানে সকাল হলেই আগে সর্বপ্রথম মাথায় আসে যে আমার যেমন আমার ছেলে মেয়ে উঠে কী খাবে, তারা পড়তে যাবে, এই চিন্তাটা করি। তার আগে কিন্তু আমার গোপাল সোনাকেও চিন্তা করি, গোপাল সোনার কথাও চিন্তা করি যে ওদেরকে আজকে কী খেতে দেবো। বা একটু বেলা হলে মনে হবে যেন, যদি সকাল সকাল কোনো সময় সকালবেলা সেবাটা দেওয়া হয়ে যায়, তখন ভাবি যে বেলাতে হয়তো ওদের খিদে পাচ্ছে, আর একটু কিছু করে দিই, মানে এই রকম চিন্তা করি। তো সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া দেখো, আমি আরও ভালো লাগে কেন বলো দিনই, আমি কয়েকদিন আগে মানে দোকানে গিয়েছিলাম, আমাদের এই পাশেরই দোকান, মানে মুদিখানার দোকানে। তো সেখানে আবার গোপাল সোনার জন্যে মানে এমনি আমার মুদিখানার দোকানে গোপাল সোনার বাটার না কিনেছি। তো যেতে মাত্র আমাকে সঙ্গে সঙ্গে বলছে কি, বলো গোপালের মা কী লাগবে তোমার? তো তখন না আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে আমি ফট করে বুঝতেও পারিনি, মানে হঠাৎ ওরকম বলেছে যে গোপালের মা বলো কী লাগবে। তো তখন আমি কিছুক্ষণ পরে ভাবলাম, মানে মনে ভেবেছি যে হয়তো আমার পাশে কাউকে হয়তো বলেছে, কিন্তু আমি সেখানে একাই ছিলাম। তো তখন আমি হেসে বললাম, কেন কী হয়েছে? বলে হ্যাঁ বলো গোপালের মা তোমার কী লাগবে? তো তখন আমার ভালো লাগলো, বলে তোমার গোপাল ভালো আছে? আমি বলি হ্যাঁ ভালো আছে। তো সেই দাদাটা বলেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে যাই হোক, গোপালের জন্য এই যে পরিচয়টা পেয়েছি আমার ভীষণ ভালো লাগছে। আর মানে এই আনন্দটা সম্পূর্ণ আমার গোপাল সোনাই দিয়েছে। কতটা না আনন্দ হয় বলো। মানে কেউ যদি আমাকে মানে ভগবানের পরিচয়ে, মানে যেরকম বলে না যশোদা নন্দলাল এরকম বলে, তো সেই রকম আমাকে বলল যে গোপালের মা। তো গোপালের মা যখন বলেছে না, আমার বুকটা আনন্দেই মানে ভরে উঠেছে। যাই হোক, আমি গোপালের মা হয়ে উঠতে পারলাম। তো এই রকম যেন আমি সারা জীবন থাকতে পারি। আর আমার গোপাল সোনাদেরকে নিয়ে আমি যেন সারা জীবনে এই রকম তার চিন্তা ভাবনা, তার যা কিছু দরকার প্রয়োজন, যেমন একটা বাচ্চার দেখভাল করতে হয়, তো সেই সব নিয়েই যেন আমার সারা দিনটা আর সারা জীবনটা কাটে। তো এই হলো। আর আরেকটা কথা বলি, আমি যখন কোনো কিছু কিনি, যা কিছু করি, তার মানে সেটা আগে আমার গোপাল সোনাদের জন্য 3 জনের জন্য আলাদা করে কিনি, তারপরে আমার ছেলে মেয়েদের জন্যও সেরকমভাবেই কেনাকাটা করি। তো দেখতে পাচ্ছ দুপুরের সেবাটা এখন আছে কচুরলতি আর ঝাল হয়েছে, আর মোচার ঘন্ট। আর ওর বাবা দুপুরবেলা ওই মানে তাল শাঁস নিয়ে এসেছিলো, তো সেই তাল শাঁসটাও দেওয়া হলো এই সর্বপ্রথম। এই গরমেতে তাল শাঁসটা ভালোও লাগবে।
তো দেখো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাধে রাধে, হরি বল।